আবহাওয়াটা এরকম মনে হচ্ছে যেন আমরা জাতীয় নির্বাচন করছি। তো এটা আমার একটা কনসার্নের জায়গা, কারণ এরকম তো হওয়া উচিত ছিল না। আমরা একজন প্রতিনিধি নির্বাচন করব যে আমাদের কথা বলবে, তার কাছে আর্থিকভাবে সে সাহায্য করবে না, বা তার কাছে প্রশাসনিক সেই পাওয়ারটাও থাকবে না যে সেটাকে করেই দেখাবে, এরকম তো কিছু হবে না। বাট আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করব। তা আমরা প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে আপনি যেভাবে বলেন যে হ্যাঁ নারী নিরাপত্তা, আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের অসংখ্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতোই নারীদের জন্য নিরাপদ নয়। এখানে মাদকাগ্রস্ত, তারপরে হলো উন্মাদ, পাগল, অসংখ্য লোকের এখানে বিচরণ। তো আমরা এই জায়গায় আমাদের একজন প্রতিনিধি চাই যে আসলে এই জিনিসগুলো নিয়ে কথা বলবে। কেসারেন শেকড় থেকে শিখরে, নাকি তার পরবর্তী ক্যারিয়ার সেট আপ করবেন যে সে আসলে জাতীয় রাজনীতিতে কোথায় যাচ্ছেন। যারাই এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব বলছেন, যারা রাজনীতি থেকে ভিপিজিএস হতে চাচ্ছেন, বা যারা আসলে রাজনীতি করছেন না বলছেন যে আমরা আসলে রাজনীতি করছি না কিন্তু আমরা ভিপিজিএস হতে চাই, তাদের মেইন গোলটা আসলে কি, এটা নিয়েও আমি একটু কনসার্ন। কারণ আমি জানতে চাই যে আসলে তারা কি তাদের ক্যারিয়ারটাকে গড়ার জন্য এখানে ভিপিজিএস হতে চাচ্ছেন, নাকি শুধুমাত্র 1 বছরের জন্য, আমি বারবার বলবো 1 বছরের জন্য ভিপি আর জিএস বা অন্য প্রার্থী হতে চাচ্ছেন। আর এতটা প্রচারণার মধ্যে আসলে ওই আলোটা বারবার সরে যাচ্ছে যে আসলে তাদের ইস্তেহারে কি আছে, তারা কি করবেন, তাদের হাতে কি এমন ক্ষমতা আছেন যে তারা বলেন যে তারা এটা নিয়ে আসবেন, 10টা বাস দিবেন, এটা করবেন। এগুলো তাদের করার কথা না, এগুলো তারা করতেও পারবে না, আমরা সবাই জানি এগুলো তারা করতে পারবে না। তো এই আলোর মধ্যে অন্ধকারের জায়গাগুলো আসলে যেন পিছনে না পড়ে যায়, তারা আসলে কি করতে চাচ্ছেন, তারা কিভাবে করবেন, তার উপরে যেন ভোটটা পড়ে। বাট যেভাবে প্রচারণা হচ্ছে, যেভাবে জিনিসগুলো যাচ্ছে, তাতে মনে হচ্ছে যে শুধুমাত্র ওই জাতীয় ইলেকশনের মতোই, যে যার যত বেশি ফেস ভ্যালু আছে, যার যত বেশি ভালো ব্যাকগ্রাউন্ড আছে পলিটিক্যাল, ওই তারা সামনে আসছে বারবার। ওই জায়গা থেকে